হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ চ্যানেল মহাকাল দেবানা প্রিয়াঙ্কা। তো আমি কেবল ঘুমের থেকে উঠলাম, আজকে মহাশিবরাত্রি বলে কথা। তো যেহেতু আমি সন্ন্যাসী রয়েছি, তো তোমাদের দেখাতে লাগবো যে আজকে আমাদের এখানে কেমন কি পুজো হয়, কিভাবে কি করতে হয় সারাদিন। তো আমি এখন যেহেতু আজকে লেট হয়ে গেছে একটু উঠতে, তো এখন আমি স্নান করব, স্নান করে রেডি হয়ে তারপরে মন্দিরে যাব। তো আমি স্নান করে আসি, তারপর আমার স্নান করা হয়ে গেছে। এবার পাশের বাড়ি একজন বলেছিল মন্দিরের জন্য কচু দেবে, তো আমি ওখানে যাই, দেখি কচু উঠে নিয়ে একবারে তারপরে মন্দিরে যাব। তো দেখতে থাকো তোমরা। তারপর আমি এখানে ওই পাশের বাড়ি গিয়ে বললাম যে আমার কচু দেখিয়ে দাও, আমাকে কচুটা দেখিয়ে দিল। আমি তুলতে শুরু করলাম, ফার্স্ট টাইম কচু তুলছি আমি, আগে কোনোদিন কচু তুলিনি এই বয়সে এসে, কারণ মা সব কিছু করেছে। প্রচুর কষ্ট হচ্ছিলো, তবুও মন্দিরের জন্য সেহেতু তুলতে গিয়েছিলাম। তো আমার কচু তোলা হয়ে গেছে, এবার কচু নিয়ে ওখান থেকে তুলে নিয়ে মন্দির চলে যাবো। এইদিকে মন্দিরে আমি চলে এসেছি, মন্দিরে এসে দেখি সবাই বেলপাতা তুলছে, মানে গাছ থেকে যেহেতু ডাল সিদ্ধ পাড়া গেছে তুলছে। তারপরে আমিও বসে পড়েছি মালা কাটতে, যেহেতু 108টা দিয়ে মালা কাটতে হবে, তার মানে কতগুলো বেলপাতা। এইদিকে আমার একটা পাশের বাড়ির দিদি, আর এইদিকে বাইরে থেকে এসছে, যেটা ঠাকুরনগর থেকে এসছে, উনি দুজনে মিলে মনুষ্যের তলা আলপনা দিচ্ছে। তারপরে আমরা দুটোর দিকে নগরে বেরোবো, ওখানে বেরিয়ে তারপরে সব কিছু করবো। এইদিকে মালা গাঁথতে গাঁথতে আমার মেয়ে পাগল হয়ে গেছে, ভাত খাবো, খিদে পেয়েছে। তো আমি বলছি মালাটা গেঁথে নি, অল্প একটু টাইম লাগবে, হয়ে গেছে প্রায়, তারপরে তুই খাবে, হবে না, ওর এখনই ভাত দিতেই হবে। এইদিকে মন্দিরে রান্নাবান্না হয়ে গেছিলো, ওর ইচ্ছাও করছিল। তারপরে দাদা আমাকে কাজ দিয়ে দিয়েছিল যে দ্বিতীয় প্রহরে বাবাকে সাজানো হবে কলার পাতা, খিচুড়ি পাতা, কচুর পাতা আর লতা পাতা দিয়ে, আর এদিকে আলু, ফল টল এইসব দিয়ে। তো আমি কলা পাতা তুলে নিয়েছি, খিচুড়ি পাতা তুলতে গেছি, ওইদিকে কচুর পাতা তুলবো। তো এখানে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা অবশ্যই আসতে চাও এই মন্দিরে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কীভাবে কী আসতে চাও। আর এই মন্দিরে প্রচুর অনেক লোকে অনেক ফল পেয়েছে, এবং বাইরে থেকে লোক আসে, যেহেতু বাইরে থেকে সব, যেরকম পাগলাখালি থেকে বেশি দূর হবে না এই মন্দিরটা। এখানে একদম 0 পয়েন্টে, বাংলাদেশের একদম কাছে। ওখানে না আছে কারো বাড়ি, না আছে কারো, তবুও 7 দিন অনুষ্ঠান হয়, 7 দিন অনুষ্ঠান হয় শিবরাত্রিতে। তো এখানে আমি বসে পড়েছিলাম পাতাগুলো নিয়ে, যেহেতু পাতাগুলো চিরতে হবে, যেহেতু বাবাকে সাজাবে ওর জন্য। তো আমি নগরে বেরোনোর আগে এটা করে রাখছি, কারণ আমি যেহেতু নগরে বেরোনোর পরে ওখান থেকে মানে এসে দেহ খাটনি দিয়ে, তারপরে যাতে, যেহেতু সন্ধ্যা 6টায় এবার বেলতলার পুজো হবে, তারপরে মনুষ্যতলায় পুজো হবে, তারপরে যেহেতু ঘরে পুজো হবে। এবার আমি অত কিছু করতে পারবো না এসে, কারণ এসে কষ্ট করে এসে তারপরে স্নান টান করে রেডি হতে হবে, ওর জন্য পারবো না, ওর জন্য আমি আগে করে রাখছিলাম। এবার কি বলো তো, এখানে যে মন্দিরটা বলি তোমাদের, মন্দিরটা হলো প্রায় 15 বছর হয়ে গেছে ওখানে। এবার প্রচুর লোকে প্রচুর ফল পেয়েছে। এবার আমি এখানে, যেহেতু আমার বাপের বাড়ি, আমি দেখেছি ছোটোবেলা থেকে হাজার হাজার মানুষ এখানে, বাইরে থেকে বিদেশ থেকে পর্যন্ত লোক আসে। আজকে যেহেতু আমি এই ভিডিওগুলো দেখাবো তোমাদের, যতটা সব কিছু তো দেখানো সম্ভব না, তো সব কিছু দেখাতেও পারবো না। এদিকে বাবা, এই যে মেন হলো একটা গাছ, এটা হলো মূর্তি বাবার। মূর্তি তো বলে না, যেটা কি বলে ওটাকে বলে পট। মানে যেহেতু মানুষ মারা গেলে তবে তাকে মূর্তি বলে, আর মানুষ যেহেতু আমরা ফটো বা ফ্রেম যেটা, আর ওটা ছিল লিঙ্গ। ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি ভুল। এদিকে সব যারা বাইরে থেকে লোক আসছে, লোকে থাকবে এখানে এই ঘরে, মানে সেই ব্যবস্থাও করা আছে যে বাইরে থেকে লোক আসে, যেহেতু এখানে সেই মন্দিরের যে মেন জেঠা হয় আমার সম্পর্কে, তো ওনার বাড়ি তো এখানে না, যে মন্দিরে, ওখানে, ওর জন্য এখানে সব গোছা হচ্ছে। অবশেষে শিব পার্বতীকে সাজানো হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে গেলাম নগর থেকে বেরিয়ে নগর ঘুরে তারপরে সব কিছু। এখানে দেখো প্রচুর লোক, ঠিক আছে, শুধু আমাদের গ্রামের লোক সেটা না, যেহেতু আমাদের গ্রামে 2টো পুজো হয়, শিব পুজো। প্রচুর লোক, বাইরে থেকে প্রচুর লোক আসে। যেহেতু 7 দিন অনুষ্ঠান হয় আমাদের এই অনুষ্ঠানে, ঠিক আছে, যেহেতু আশমুখ হবে তারপরে শেষ হয়, তার আগে শেষ হয় না, তার এই 7 দিন অনুষ্ঠান চলতে থাকে। যেহেতু এই মন্দিরটা এতটাই জাগ্রত হয়ে গেছে, বাইরে থেকে লোক এসেছে, বাইরে থেকে সবাই বলেছে বা কিছু লোক হেল্পও করছে, যেহেতু এখানে মন্দির করবে।
ঠিক আছে, সাততলা মন্দির হবে, সাততলা যতটা উঁচু ততটা, এবং বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে বিট পুজো হয়ে গেছে, এবার তারপরে করবে আস্তে আস্তে। এবার যেহেতু অনুষ্ঠানে প্রচুর খরচা আছে, প্রচুর সব কিছু আছে, তো তোমরা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর কেউ যদি আসতে চাও তো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দেবো। এখানে পুজো শুরু হয়ে গেছে, মানে এটা হলো যে আমি পুকুরে স্নান করব, সেই পুকুরে স্নান, যেহেতু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি গঙ্গা স্নানে আমরা যেহেতু 1 মাস কেউ সন্ন্যাসী নেয়, 1 মাস থেকে আমি 1 মাসে নিয়েছি, তো গঙ্গা স্নান দেখিয়েছি আমরা আগে 3 দিন আগে গঙ্গা স্নান করে আসি, এবং পুজোর দিন আমরা দেওখাটনি দেওয়ার আগে নগরে বেরোই, নগর থেকে আসে পুকুরে স্নান করে তারপরে দেওখাটনি দিই। এবার এখানে আমরা যেহেতু স্নান করা মানে পুকুরে নামার আগে সবাই পুজো দিয়ে নেয় মেন মন্দিরের যে জায়গা সে, ঠিক আছে। তারপরে দেখো এদিকে সব পাগল হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, দ্বিতীয় পার্টে সব আনবো।